জি, কন্টিনিউ করেন। জি, সবার কম্পিউটারে কমপক্ষে যে কোনো একটা ব্রাউজার কি করতে হবে, ইনস্টল করতে হবে, পাশাপাশি যে কোনো একটা ইমেল দিয়ে লগ ইন করতে হবে। ঠিক আছে। জি। লগ ইন করা থাকলে কি হবে, কারণ লগ ইন ছাড়া আপনি ব্রাউজ করে মজা পাবেন না, বা বিভিন্ন ধরনের সমস্যা আপনাকে ফেস করতে হবে। এখন আপনি যদি যে কোনো একটা ব্রাউজারে আপনার আইডি দিয়ে বা জিমেল দিয়ে লগ ইন করেন আপনি, সেই ক্ষেত্রে আপনার অনেক উপকার হবে। তার কারণ হচ্ছে যে আমাদের কিন্তু প্রচুর আকারে ইন্টারনেট ব্রাউজিং করতে হবে, প্রচুর আকারে। যেহেতু আমাদের রিসার্চ করতে হবে, ডিজাইন হচ্ছে একটা রিসার্চের মতো, যেহেতু এটা একটা রিসার্চ, সেই ক্ষেত্রে আমাদের প্রচুর আকারে কিন্তু এইটার কালার বিষয় হোক কিংবা আইকন, বিভিন্ন ধরনের আইকন, বিভিন্ন ধরনের গার্ডিয়ান, এইরকম করে বিভিন্ন ধরনের ফটোস, এইগুলো যখন আমরা খুঁজবো, আমাদের প্রচুর আকারে ব্রাউজ করতে হবে। এখন ব্রাউজ কি মানে ব্রাউজিং করতে হবে আর কি, সার্চ করে করে আমাদেরকে এটা বের করতে হবে। ক্লিয়ার? জি, জি, অবশ্যই। আচ্ছা, এর পাশাপাশি আমাদের লাগবে চ্যাট জিপিটি। কি লাগবে? চ্যাট জিপিটি। আশা করি চ্যাট হ্যাঁ, জি। চ্যাট জিপিটি সম্পর্কে মোটামুটি সবার ধারণা আছে। যদি কারণ না থাকে সেক্ষেত্রে আমাকে এখনই বলেন, সমস্যা নেই। জি জি, বলেন। নাইম ভাই, তারপরে মামুন ভাই, ফারহানা ও জি প্রিয়ামণি না, যারা এটা আমি আছেন বুঝছি বলেন। না, এটা বুঝছি না, চ্যাট জিপিটি এটা কি? আচ্ছা, না বুঝলে আমাকে জি, জিজ্ঞাসা করতে ধারণা হবে। আছে। জি, ধারণা আছে। মাশাল্লাহ। তো নাইম ভাই এবং এমডি মামুন ভাই, তাদেরকে বলতেছি, চ্যাট জিপিটিটা হচ্ছে ওপেন এআই। চ্যাট হ্যালো, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এইটা এমন একটা সফটওয়্যার বা এমন একটা ওয়েবসাইট, যেইখানে আপনি গুগল থেকে বেশি ফ্যাসিলিটিস পাবেন। অর্থাৎ আপনার যদি কখনো কিছু প্রয়োজন হয়, আমি মনে করি যে, মানে একটা উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, যে আপনাকে কেউ বলছে যে মুসা নবীর মায়ের নাম কি। আমরা যারা মসজিদে ইমামতি করি, আমরা এই বিষয়টা বুঝি, মহল্লার ভিতরে কিছু ঘাড় তারা মুসল্লি থাকে, দুই একজন থাকে আর কি, প্রতিটা মহল্লায়। তো উনরা আসে ইমাম সাহেবকে হুটহাট প্রশ্ন করে বসে যে, হুজুর বলেন তো, ওই ইব্রাহিম আলাইহিস সালামের মার নাম কি, মুসা নবীর মার নাম কি। আসলে আমরা এগুলো সেইভাবে কখনো পড়েও নাই, কিংবা পড়লেও হয়তো ওইভাবে মনে রাখার কোনো চেষ্টা করি নাই, কারণ এগুলো আমাদের কোনো প্রয়োজন হবে না। তবে আপনি যদি চ্যাট জিপিটি ব্যবহার করেন, আপনি ওই মুসল্লি জিজ্ঞাসা করার দুই এক মিনিটের ভিতরে যদি চ্যাট জিপিটিকে আপনি এটা জিজ্ঞাসা করেন, ও কিন্তু সরাসরি আপনাকে উত্তরটা দিয়ে দিবে। এবং শুধু তাই নয়, পৃথিবীর মধ্যে যত কিছু আছে, আপনি সমস্ত বিষয়ে চ্যাট জিপিটিকে প্রশ্ন করলে ও অ্যান্সার দিতে পারবে। এবং আমাদের ডিজাইনের ক্ষেত্রে এটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আচ্ছা, এটা কি সেই এআই, হ্যাঁ, আলোচিত এআই। এআই? হ্যাঁ, আচ্ছা আমি আচ্ছা। আগেই বলছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা জি জি। এআই। এখন এইটা আমরা ইউজ করব, এটা একবারে ইজি। গুগল থেকেও ইউজ করা এটা বেশি ইজি। আপনি যখন ডিজাইন করবেন, আপনার কালারের ধারণা লাগবে, আপনার ফন্টের ধারণা লাগবে, ফটোর ধারণা লাগবে। আপনি জাস্ট ওকে বললে ও আপনাকে ধারণা দিয়ে দেবে। তবে আপনি পুরো ডিজাইনটা কিন্তু ওকে দিয়ে করাইতে পারবেন না। আর করাইলেও বায়ার আপনাকে ধরে ফেলবে, বা আমরা কিন্তু দেখে টের পেয়ে যাব যে আপনি এটা চ্যাট জিপিটি দিয়ে করছেন। আচ্ছা, জাস্ট ধারণা নেওয়ার জন্য এবং জ্ঞান অর্জনের জন্য আমরা কি ব্যবহার করব? চ্যাট
জিপিটি। আচ্ছা, আমি এখন একটু স্ক্রিন শেয়ার দিই। দেখা যায়? হ্যালো হ্যালো। হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে কম্পিউটারের হোম স্ক্রিন। আপনি হোম স্ক্রিনের ভিতর থেকে আপনি যাবেন আপনার যে কোনো একটা ব্রাউজারে। আমি একটা ব্রাউজারে গেলাম এখান থেকে। তো আমার এখানে 3টা জিমেল আইডি লগ ইন করা আছে, 3টা এখানে দেখাচ্ছে। তো আমি যে কোনো একটার মধ্যে যাব। আমার এটা পার্সোনাল, তো আমি এটার মধ্যে গেলাম। যাওয়ার পরে এইখানে লিখব চ্যাট জিপিটি, এটা লিখে এন্টার দিব। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এখানে অনেকগুলা ওয়েবসাইট চলে আসছে। প্রথমে যে ওয়েবসাইটটা, আমি এটাকে ক্লিক দিলাম এবং আমাকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসলো। এইটাই মূলত চ্যাট জিপিটি। তবে এইখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আপনি এইখান থেকে ফটো জেনারেট করতে পারবেন। তবে এটা লিমিট হচ্ছে 3 থেকে 4টা। আপনি যদি ফ্রিতে ইউজ করেন সেই ক্ষেত্রে 3 থেকে 4টা ফটো আপনি জেনারেট করতে পারবেন আপনার কাজের সুবিধার্থে। তবে আপনি যে কোনো ধরনের প্রশ্নের উত্তর আপনি কিন্তু আনলিমিটেড পাবেন, এর মধ্যে কোনো লিমিটেশন নাই। এবং আপনি এই যে দেখেন আমি বিভিন্ন ধরনের লেখা এখানে লিখছি, ঠিক আছে? আপনি যেটা সার্চ করবেন এইটা কিন্তু এখানে চলে আসবে। আচ্ছা, আমি এই যে এখানে লিখছি কোম্পানি পদের ধরন, আমি জাস্ট এতটুকু চ্যাট জিপিটিকে দিয়েছিলাম। বাকি যে লেখাটা ও কিন্তু আমাকে লিখে দিছে। আমি যদি এখানে চ্যাট জিপিটিকে লিখি গ্রাফিক, আচ্ছা গ্রাফিক ডিজাইন সম্পর্কে বলো। আপনি এটা বাংলাও লিখতে পারেন, কোনো সমস্যা নাই, বাংলাতেও লিখলে এটা আসবে। আমার এইখানে মূলত সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারনেট প্রবলেম প্রচুর আকারে আমার এখানে নেট স্লো, এই জন্য একটু দেরি হয়েছে আসতে। শোনা যায়? আমার কথা কি শোনা যায়? হ্যাঁ কথা শোনা যাচ্ছে। আচ্ছা, দেখেন আমি এখানে লিখছি গ্রাফিক ডিজাইন সম্পর্কে বলো। ও কিন্তু পুরো একটা আর্টিকেল এখানে লিখে দিছে, দিছে না? আচ্ছা, এখানে লেখা আছে কি গ্রাফিক ডিজাইন কাজের ক্ষেত্রে ব্র্যান্ডিং, লোগো, ভিজিটিং কার্ড, লেটার হেড, ব্র্যান্ড আইডেন্টিটি, পোস্টার, ফ্লায়ার, ব্যানার, সোশ্যাল মিডিয়া পোস্ট, বিজ্ঞাপন, একবারে গ্রাফিক ডিজাইনের প্রত্যেকটা সেক্টর সম্পর্কে ও কিন্তু আমাকে বলে দিছে। এই জন্য মূলত আমাদের কি লাগবে? চ্যাট জিপিটিটা লাগবে। আচ্ছা, আমরা তো ব্রাউজারের কথা বললাম, চ্যাট জিপিটির কথা বললাম। এই দুইটা জিনিস আমাদের কাজের ক্ষেত্রে আমাদের সবসময় কি করতে হবে? ব্যবহার করতে হবে। আপনাদের যাদের মাইকগুলো মিউট করা আছে, আনমিউট করা আছে, তারা কাইন্ডলি একটু যাদের মিউট করা আছে একটু আনমিউট করে আমার কথার সাথে সাথে একটু বলবেন, যাতে করে আমি একটু কাজে সামনে আগাইতে পারি, বা আপনাদের কথা শুনলে আমি একটু আগাইতে পারি আর কি, ভালো লাগে নিজের কাছে। জি জি আচ্ছা, ধন্যবাদ। এখন হচ্ছে আমাদের মূল যে ডিজাইনটা, সেই ডিজাইনে আমরা যাব। তো আমি আবারও আমার স্ক্রিনটা শেয়ার করি। আমার স্ক্রিন দেখা যায়, তাই না? আচ্ছা, এখন হচ্ছে আমাদের মূল যে ডিজাইনটা, সেই ডিজাইনে আমরা যাব। তো আমি আবারও আমার স্ক্রিনটা শেয়ার করি। আমার স্ক্রিন দেখা যায়, তাই না?
আমার স্ক্রিন দেখা যায়? জি দেখা যাচ্ছে। তো আমি আগেই বলছিলাম আমাদের গ্রাফিক ডিজাইন শিখতে হলে আমাদের দুইটা সফটওয়্যার প্রথমত শিখতে হবে। আদার্স অনেক সফটওয়্যারগুলো আছে, আপনি সেগুলো পরে শিখতে পারবেন। এই দুইটা যদি আপনি শিখেন ওইগুলো অটোমেটিক আপনি শিখতে পারবেন বা নিজে নিজেই ওইটা আপনি আয়ত্ত করতে পারবেন। তবে ম্যান্ডেটরি যে দুইটা সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ। অ্যাডোবি ইলাস্ট্রেটর এটা হচ্ছে প্রাথমিকভাবে আমাদের শিখতে হবে এবং অ্যাডভান্স কাজ যেগুলো সেইগুলো অবশ্যই ফটোশপে করতে হবে। ফটোশপ ব্যবহার করা হয় যেগুলো সোশ্যাল মিডিয়ার কাজে ব্যবহার করা হয়, যে ডিজাইনগুলো ওই ডিজাইনগুলো মূলত ফটোশপে কি করা হয়, ব্যবহার করা হয়। এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করা হয় হচ্ছে যেগুলো প্রিন্ট হয়, যে প্রজেক্টগুলো বা যে কাজগুলো প্রিন্ট হয় সেই। আচ্ছা বাচ্চা কান্দে কোথায়, উনি একটু মিউট করতে পারেন, সমস্যা নেই। হ্যালো, জি শুনতে পাচ্ছি। আচ্ছা তা এটার নাম কি, আমি যে সফটওয়্যারটা এখানে রেখেছি এই সফটওয়্যারটার নাম কি? অ্যাডোবি ইলাস্ট্রেটর আর অ্যাডোবি ফটোশপ। হ্যাঁ, অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ। তো আমি এই যে সফটওয়্যারটা রাখছি এখানে, এই সফটওয়্যারটার নাম কি? এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ইলাস্ট্রেটর, হ্যাঁ। আচ্ছা আমি এটাকে কি করব, ডাবল ক্লিক করে ওপেন করব। আচ্ছা আমরা যখন সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করছি তখন আমাদের এইরকম একটা ইন্টারফেস আসছে। আপনারা কেউ কি এই ইন্টারফেসে পরিচিত? না। জি পরিচিত না। না। আচ্ছা দেখেন এইখানে লেখা আছে ফাইল, এডিট, অবজেক্ট টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো এবং হেল্প। এবং এই পাশে ডান পাশে দুইটা তিনটা আইকন আছে, এটা হচ্ছে মিনিমাইজ করে রাখতে পারবো আমরা। অ্যাডোবি ইলাস্ট্রেটরটা এভাবে কি করে রাখতে পারবো, মিনিমাইজ করে রাখতে পারবো। এবং এই পাশে যে ঘরটা আছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন আমাদের স্ক্রিনে কিন্তু দুই তিনটা ট্যাব ওপেন করার মতো একটা সিস্টেম আসছে। এবং এই পাশে যে আইকনটা আছে অর্থাৎ ক্লোজ আইকন, এখানে যদি আমি ক্লিক দিই তাহলে কি হয়ে গেল, বলেন কি হয়ে গেল, কেটে গেল। আচ্ছা আমি আবার ওপেন করি এটা। এবং আমাদের এইখানের উপরের যে ফাইল, এডিট, অবজেক্ট টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প এগুলা আছে, এগুলার কাজ আমরা পরে দেখব ভিতরে ঢুকে। এবং আমাদের এইখানে যে কাজগুলো আছে আমরা এই কাজগুলো দেখব। শোনা যায় কথা? হ্যালো, শোনা যাচ্ছে। আচ্ছা আমি একটা কথা বলতে যাচ্ছিলাম কি, জি যে পিসিতে যখন এই অ্যাপস গুলো ডাউনলোড করতে যাই তখন বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই। এই দুটো অ্যাপস কিভাবে ইনস্টল করতে হয় পিসিতে একটু দেখাই দিলে মনে হয় আমার জন্য সুবিধা হতো। আচ্ছা তাহলে আপনারা কিভাবে ডাউনলোড করবেন, আপনারা একটা ব্রাউজারে এসে লিখবেন, এখানে সার্চ করবেন RIROBIN, মানে RI রবিন। কি লিখবেন? হ্যালো, আর আই রবিন, হ্যাঁ। RI রবিন লিখে সার্চ করবেন। প্রথমে যে ওয়েবসাইটটা আসছে দেখতে পারতেছেন, এইখানে ক্লিক করবেন। এইখানে দেখবেন যে হিউজ পরিমাণে আপনি একটা ফ্রি সফটওয়্যার পেয়ে যাবেন। সব ধরনের সফটওয়্যার কিন্তু এখানে ফ্রিতে পাওয়া যায়। সাপোজ আমি এখান থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ডাউনলোড করতে চাই, তাহলে আমাদের উপরে সার্চ বারে আমরা ক্লিক করে এখানে লিখবো কি অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ইলাস্ট্রেটর লিখে সার্চ করলাম, দেখেন এখানে অনেকগুলো অ্যাডোবি ইলাস্ট্রেটর চলে আসছে। ঠিক আছে, জি এখান থেকে আমি উপরেরটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করে নিলাম।
এটার উপরে ক্লিক করব এবং লাস্টে আপনি যখন যাবেন তখন ডাউনলোড করার কিছু অপশন পাবেন। আমি এটা আস্তে আস্তে দেখা দিচ্ছি। আচ্ছা আচ্ছা, মেবি এইটা ডাউনলোড লিংক এখানে দেয়া নাই, আমি একটু ব্যাগে যাই। আমি যে 23-এর যে ভার্সনটা আছে এই ভার্সনটা দিয়ে দেখাই। ওয়েবসাইটটা মেবি একটু আপডেট করছে, ঠিক আছে, সেই জন্য হচ্ছে নিচের ডাউনলোড অপশনটা চলে গেছে মনে হয়। আমি আমার যত ধরনের সফটওয়্যার আমি সব সফটওয়্যারগুলো এইখান থেকে মূলত নিয়ে ইউজ করে থাকি। তো আমি একটু খোঁজাখুঁজি করি, দেখি এখানে ক্লিক করি। ওয়েবসাইটটাতে টেকনিক্যালি কিছু প্রবলেম হয়েছে, যার কারণে অপশনটা আসতেছে না। আচ্ছা, আমরা আরেকটা ওয়েবসাইট দেখি, সেটার নাম হচ্ছে ফাইল সিআর। কি নাম? ফাইল সিআর। হ্যালো, আচ্ছা, আমি একটা লিংক মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি। আচ্ছা এই না লিংকের না, পর আচ্ছা ওইটা আসতেছে। হ্যাঁ, ওইটা একটু পরে আসতেছে ভাই, আগে ওয়েবসাইটটা দেখাই। আপনারা দেখতেছেন? হ্যালো, হ্যাঁ দেখা দেখা যাইতেছে দেখা দেখা যাইতেছে যাচ্ছে। আচ্ছা এইখান থেকে লিখবেন ফাইল শেয়ার। এখানে ফাইল শেয়ার লিখে সার্চ করবেন। এইখানে দ্য বিগেস্ট সফটওয়্যার স্টোর, ফাইল শেয়ার দ্য বিগেস্ট সফটওয়্যার স্টোর, এখানে ক্লিক করবেন বা এই ওয়েবসাইটটাতে ক্লিক করবেন। এইখানে আপনি হিউজ পরিমাণে কি পেয়ে যাবেন, সফটওয়্যারের ভান্ডার পেয়ে যাবেন। তা আপনি সাপোজ এখান থেকে সার্চ করবেন। আচ্ছা, কেউ হয়তো ঢুকতে হতে চাচ্ছে। নাম্বার দেওয়া, এটা কে? আচ্ছা, ফাইল শেয়ার আমি লিখব এতটুকু লিখলাম। লেখার পরে দেখেন নাম্বারে যে জয়েন হয়েছে নিকে। আচ্ছা হোক, ওনার সাথে পরে আসতেছে, আমি এই জিনিসটা একটু দেখাই। এইখানে সর্বপ্রথম 25-এর লেটেস্ট যে ভার্সনটা আছে এটা এখানে চলে আসছে, দেখেন, দেখা যায়? হ্যালো, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এইখানে আসার পরে প্রিভিয়াস ভার্সন নামে অপশন আছে, অর্থাৎ পূর্ববর্তী যে ভার্সনগুলো আছে এই ভার্সনগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। আপনি যদি একবারে আপডেট যেটা ওইটা ডাউনলোড করতে চান, তাহলে আপনাকে কি দেখতে হবে যে কবে সর্বশেষ আপডেট করা হয়েছে। তো যেহেতু এটা সেপ্টেম্বর মাস চলে, এটা লাস্ট করা হয়েছে আগস্টের 5 আগস্ট সর্বশেষ এটা আপডেট করা হয়েছে। তো আমরা এইখান থেকে 3টা অপশন পাবো। এটা আছে ডাউনলোড টরেন্ট, এটা আছে ফাস্ট ডাউনলোড এবং এইটা আছে ডাইরেক্ট ডাউনলোড। তো আমরা এইখান থেকে প্রথমটা সিলেক্ট করব। কোনটা? প্রথমটা সিলেক্ট করব, এখানে ক্লিক করব এবং এইখানে একটা জিপ ফাইল আকারে আসবে। এদিন জিপ ফাইল নিয়ে আলোচনা করা হয়েছিল প্রথম ক্লাসে। আমাদের আরেকজন টিচার ছিল, উনি এই বিষয়ে আলোচনা করছিল। তো এইখানে মূলত এই জিপ ফাইলগুলো আনজিপ করার জন্য একটা পাসওয়ার্ড দেওয়া থাকে। কিছু কিছু ফাইলে থাকবে, আবার কিছু কিছু ফাইলে নাও থাকতে পারে। তো এইখান থেকে আপনারা দেখবেন যে এখানে কি পাসওয়ার্ড আছে। এখানে লেখা আছে কি 1 2 3। কি লেখা আছে? 1 2 3। তো এইখানে আমরা উপরে একটা অপশন দেখতেছি ক্লিক টু ডাউনলোড। কি লেখা আছে? ক্লিক টু ডাউনলোড। আচ্ছা, ক্লিক টু ডাউনলোডে দিলাম। এইখানে দেখেন এই যে আমার আইডিএম এ এটা কিন্তু চলে আসছে। আর যাদের আইডিএম ডাউনলোড করা নাই তাদের এই ব্রাউজারে এই কর্নারে এটা ডাউনলোড হবে, ঠিক আছে? এবং এটাকে আমরা এভাবে কেটে দিব। এই যে এটা ডাউনলোড হচ্ছে। আচ্ছা,
এখন হলো ইনস্টল করার যে প্রসেসটা, ইনস্টল করার প্রসেস হচ্ছে সেম প্রসেস। আপনি যাবেন জাস্ট নেক্সট, আমি তারপরে দেখা দিচ্ছি, নেক্সট নেক্সট করে আপনি ইনস্টল করতে পারবেন। এখান থেকে আমি সফটওয়্যার যাব। আচ্ছা আচ্ছা, এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর 2023 এর ভার্সনটা আছে। আমি এটাকে এক্সট্রাক্ট ফাইল করব। এটা আচ্ছা, আমি এটাকে এক্সট্রাক্ট ফাইল করব। আমি এখানে ফাইল আকারে রাখবো। তাহলে এখানে পাসওয়ার্ড দেব আমি কি RIROBIN। আমি যেহেতু ফার্স্ট ওয়েবসাইটটা থেকে ডাউনলোড করেছিলাম, যেটা আপনাদেরকে দেখাইছিলাম ওইটাই এটা দিছি। দেখেন এটা কিন্তু একটা ফাইল আকারে এই কর্নারে চলে আসছে। তো আমি এটাকে ওপেন করলাম, এখানে লেখা আছে সেট আপ। আপনি সেট আপে ক্লিক করবেন। এইভাবে ক্লিক করার পরে ইয়েস দেবেন। একটু অপেক্ষা করতে হবে এবং এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন। আচ্ছা, আমার এখানে লেখা দেখাচ্ছে ইনস্টলেশন কি কনফ্লিক্ট, অর্থাৎ কি এটা অলরেডি ইনস্টল করা আছে, এইজন্য আমার এটা ইনস্টল হবে না। তো আপনাদের এইখানে এটা আসবে না, আপনাদের ডাইরেক্ট এটা কি ইনস্টল হয়ে যাবে। এরপরে আপনি ওপেন করে ইউজ করতে পারবেন। এরপরে যদি কোনো ইস্যু আসে, একটা ইস্যু সম্ভবত এখন আসতেছে আমাদের কিরাক ভার্সনে, ওই ইস্যুটা যখন আসবে তখন ডাইরেক্ট আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমরা এমন ভাবে ক্র্যাক করে দেব আপনি আজীবন এটা ফ্রি চালাতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এখন আসি আর একটা কথায়, সেটা হচ্ছে আমাদের কাছে আপনাদের সুবিধার্থে একটা লিংক আছে, যে লিংক থেকে আপনারা ডাইরেক্ট ডাউনলোড করতে পারবেন অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, ঠিক আছে? এই লিংকটা জাকির ভাই আপনাদেরকে গ্রুপে দিয়ে দিছে এবং যারা অন্য গ্রুপেও দিয়ে দেওয়া হবে প্রত্যেকের জন্য। মেসেঞ্জারে মেসেঞ্জারে ওই গ্রুপটা একটু ই করে দেখা যায়। মেসেঞ্জারে দিছেন? হ্যাঁ মেসেঞ্জারে দিছি, মেসেঞ্জার গ্রুপে দিছি, ওইটা একটু দেখাই দিলে ভালো হয়, সবার জন্য উপকৃত হবে। আচ্ছা, তো আমি এখান থেকে আমার ফেসবুকে চলে যাব। আমি এখান থেকে আমার মেসেঞ্জারে চলে গেলাম। আপনারা আপনাদের মেসেঞ্জার থেকে মেসেঞ্জারে চলে যাবেন। দেখেন মেসেঞ্জারে আসার পরে এই ধরনের কিন্তু একটা লিংক আমরা পাইছি। আমরা এখানে ক্লিক করব। দুইটা ভার্সন আছে, একটা হলো ওল্ড ভার্সন আর একটা হলো লেটেস্ট ভার্সন। লেটেস্ট ভার্সন। তো এখানে লিংকে ক্লিক করার পর সরাসরি আমাদেরকে গুগল ড্রাইভে নিয়ে আসছে। কোথায়? গুগল ড্রাইভ। আচ্ছা, গুগল ড্রাইভ সম্পর্কে কি আপনাদের কোনো ধারণা আছে? গুগল ড্রাইভ বলতে ওখানে আচ্ছা, আমি বলি, আর একজন মেবি জয়েন হোক। আচ্ছা, তো গুগল ড্রাইভ হলো এমন একটা জিনিস, আপনি যখন একটা জিমেল আইডি ক্রিয়েট করেন তখন তার আন্ডারে 15 জিবি জায়গা আপনি পান, 15 জিবি স্টোরেজ কিন্তু আপনি পান। আপনি ওই 15 জিবি জায়গাতে আপনি আপনার ফটো, আপনার সফটওয়্যার, আপনার পার্সোনাল ব্যাংক ইনফরমেশন থেকে শুরু করে আপনার যাবতীয় সবকিছু আপনি রাখতে পারবেন। যেমন করে আপনার ফোন মেমোরিতে হোক কিংবা একটা এইচডি কার্ডে একটা মেমোরিতে আপনি রেখে দেন, ঠিক সেম ভাবে আপনি কিন্তু এই যে 15 জিবি স্টোরেজ আপনি পেয়ে যাচ্ছেন, ওইখানে আপনি রেখে দিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। তো এই আমরা যে ইয়াটা পাইছি, যে লিংকে ক্লিক করছি, এটা হচ্ছে অন্য একজনের গুগল ড্রাইভ। তো এই গুগল ড্রাইভে উনি এটা ডাউনলোড করে আমাদেরকে লিংক দিছে, তাই আমরা ডাউনলোড করতে পারতেছি। তো আমরা এখান থেকে কিভাবে ডাউনলোড করব? এই যে এইখানে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ডাউনলোড করব, ইলাস্ট্রেটরের উপরে ক্লিক করব, এইখান থেকে ডাউনলোডে ক্লিক করব। আচ্ছা, এটা যে হ্যাঁ, এটা যে কোনো ভার্সনের হলে হবে?
হ্যাঁ, যে আপাতত যে কোনো ভার্সনের Adobe Illustratorটা যে কোনো ভার্সনের হলেই হবে, সমস্যা নেই। তবে আপনাকে অবশ্যই একটু সিসির ভার্সন দেখে ইনস্টল করতে হবে, ঠিক আছে? এখানে যে দেখেন লেখা আছে না Adobe Illustrator CC, আপনি সিএস এর ভার্সনগুলো ইনস্টল না করলে, কারণ ওগুলো 2004-5 সালের তো, এজন্য ওগুলোতে একটু ঝামেলা হয়। আপনি জাস্ট 12-13 সালের যেগুলো আছে তারপর থেকে 2025 পর্যন্ত যে কোনো একটা ডাউনলোড করলে চলবে, অর্থাৎ সিসি দেখে আপনি ডাউনলোড করবেন। তো দেখেন আমি এইখান থেকে এখানে ক্লিক করলাম, এখানে ডাউনলোড অপশন কিন্তু এখানে চলে আসছে। তো এখানে ডাউনলোড দিলে এখানে দেখেন ডাউনলোড হচ্ছে। তো যাদের এরকম আইডিএম নাই তাদের এই ব্রাউজারের কর্নারে এখানে ডাউনলোড হবে। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, এখন আমাদের এইখানে মোবাইল নাম্বার দিয়ে এখানে একজন জয়েন করছেন, একটু কাইন্ডলি আপনি বলবেন যে আপনার পরিচয় কি? নামের ওইখানে মোবাইল নাম্বার দেওয়া আছে। আমি মামুনুর রশিদ, আমার ফোনে চার্জ নেই, আমি উইন্ডোজে জয়েন্ট হয়েছি। ও বুঝতে পারছি, ঠিক আছে ভাইয়া। আর হচ্ছে আব্দুল্লাহ শিকদার নামে একজন জয়েন হয়েছে, উনি কি প্রথম দিন ছিলেন? আব্দুল্লাহ সিকদারকে কথা বলার জন্য অনুরোধ করা হচ্ছে। আপনি কি ক্লাসে আছেন? এতে মনে হয় ঘুমায় গেছে। আচ্ছা আব্দুল্লাহ ভাই, হ্যালো। হ্যালো ভাই, হ্যালো হ্যালো। থাক। ক্লাসটা এই কন্টিনিউ আব্দুল্লাহ, করলে ভালো হয়। আব্দুল্লাহ ভাই, হ্যালো, হ্যালো। জি হ্যাঁ জি ভাই, ভাই। হ্যাঁ, আমার ওই আপনার স্পিকার বন্ধ ছিল, এই জন্য শুনতে পাইনি এতক্ষণ। আপনারা আমার কথা শুনেন না আর কি। আচ্ছা আচ্ছা। ওমর, আপনি প্রথম ক্লাসে ছিলেন আমাদের? জি জি, ফার্স্টের দিন ছিলাম। আজকে একটু আসতে লেট হয়ে গেছে অন্য কাজের কারণে, ও এই জন্য সবাই না, আছে আমাদের দুঃখিত। যে এই যে জাকির ভাইয়ের ক্লাসে ছিলেন আপনি? হ্যাঁ, জাকির ভাই ক্লাসে ছিলাম, আমার মামু। আচ্ছা, আচ্ছা আচ্ছা, মামু। ঠিক আছে। আচ্ছা, তাহলে কোনো কথাই নেই। মামু, হ্যাঁ মামু মনে পড়ছে, হ্যাঁ মনে পড়ছে, মামুর কথা কয়ে মনে পড়ছে। হ্যাঁ, আচ্ছা ছিলেন ছিলেন। আচ্ছা, তাহলে আমরা বল- আবার ক্লাসে ব্যাক করি, ঠিক আছে? আমরা যতটুকু ওকে। শিখাইছি এতটুকু কি ক্লিয়ার হয়েছে আপনাদের, না এইখানে কোনো প্রশ্ন আছে? আমার একটু আছে, আমি এইমাত্র জয়েন্ট হয়েছি, যার কারণে পিছনে আমি একটু রিপিট পেলে ভালো হতো আর কি। জি জি। এখন কথা হচ্ছে যে আমাদের ক্লাসটা রেকর্ড হচ্ছে, ঠিক আছে? আপনাকে রেকর্ডটা দিয়ে দেওয়া হবে। ওকে, ইনশাআল্লাহ, ধন্যবাদ। আচ্ছা, আমরা এই কোর্সটা ফ্রিতে লঞ্চ করছি, তার মানে এটা না যে আমরা ফ্রি ভাবেই করাবো, আমরা আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা বুঝতে পারেন বিষয়টা। সর্বোপরি একটা অনুরোধ থাকবে আপনাদের প্রতি যে ক্লাসে স্টুডেন্ট অনুপস্থিত থাকার কারণে ওদের সংখ্যা যদি কখনো কম হয়ে যায়, আল্লাহ না করুক, আপনারা মাঝপথে আমাদেরকে ছেড়ে দেবেন না। না 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 না, এটা কখনোই না ভাই। আমি একজন স্টুডেন্ট থাকলে তাকে নিয়ে ক্লাস করাবো, আর কেউ থাকবে না ভাই। অসংখ্য ধন্যবাদ। থাক, বাদ দেন হুজুর, আচ্ছা আপনি একা শুনেন। দাঁড়ান, দাঁড়ান। আচ্ছা, ওমর, হ্যাঁ আমাদের যে কথাটা আমরা যেটা করছিলাম সেটা একটু যদি ওদেরকে স্টুডেন্টকে বলা হয় তাহলে ভালো হয়। এটা ক্লাসের শেষে বলবো ইনশাআল্লাহ। ওকে 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 ওকে। আচ্ছা, তাহলে আমরা আবার ক্লাসে ব্যাক করি। আমি আবারও স্ক্রিনটা একটু ক্লিয়ার শেয়ার হবে করি। না? আপনাদেরকে একটু কষ্ট দিব, বুঝছেন? এখানে কষ্টটা হচ্ছে যে আমাদের এই ক্লাসটা আমরা যে ক্লাসটা নিচ্ছি এটা হচ্ছে গুগল মিটে নিচ্ছি। ওই যে গুগল ড্রাইভ দেখলাম না, যে আপনি 15 জিবি জায়গা পাবেন সবকিছু রাখার জন্য। আমরা যখন একটা গুগল অ্যাকাউন্ট করি, গুগল অ্যাকাউন্টের আন্ডারে কিন্তু আমাদের গুগল মিট, গুগল ড্রাইভ এগুলো ক্রিয়েট হয়। তো গুগল মিটটা তৈরি করা হয়েছে আপনাদেরকে এরকম ক্লাস করানোর জন্যই, ঠিক আছে? আর গুগল ড্রাইভটা তৈরি করা হয়েছে ওইখানে কি আপনাদের ফটো বা ইত্যাদি এগুলো রাখার জন্য।
নতুন কেউ আসছে মেবি। আই হোপ আপনারা বুঝতে পারছেন বিষয়টা, ঠিক আছে? জি, আপনারা দুই একজন কাইন্ডলি একটু কথা বলবেন, যাতে করে আবার আমি একটু মোটিভেশন পাই কথা বলতে। ওকে। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? এইখান থেকে সফটওয়্যার ডাউনলোডের মধ্যে ছিলাম। তো আমি এগুলো কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি এইখান থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করব। ওপেন হতে হতে একটু কথা বলি। ও এখানে কি করতেছি? ল্যাপটপে শিখাইতেছে কিভাবে কি কাজ করতে হয় গ্রাফিক। আচ্ছা, ভাইয়ার মাইক্রোফোনটা একটু মিউট মিউট করেন, করে দেন ভাইয়া। লাগিয়ে দেন। আচ্ছা, তো আমরা এটা ওপেন করি। না, দেখতে চান। হ্যাঁ, আমরা যেটা ওপেন করছি এই সফটওয়্যার নাম কি? আব্দুল্লাহ ভাই, আপনি একটু মাইক্রোফোনটা আপনার স্পিকারটা করেন, আচ্ছা আচ্ছা, মিউট করে দেন। আমি যে সফটওয়্যারটা ওপেন করছি এই সফটওয়্যারটার নাম কি? Adobe Illustrator. অ্যাডোবি ইলাস্ট্রেটর। হ্যাঁ, তো অ্যাডোবি ইলাস্ট্রেটরের আপনি যখন ওপেন করবেন তখন এইখানে ওয়েলকাম টু ইলাস্ট্রেটর লেখা আসবে। উপরে যে টুলসগুলো আছে এই টুলসগুলো আপনাকে দেখাইছে, এবং বাকি এই পাশে যে টুলসগুলো আছে এগুলো আমাদের পরবর্তী ইয়াতে দেখানো হবে, ঠিক আছে? যখন আমরা ক্লিক করে ভিতরে ঢুকবো তখন দেখেন এই অপশনগুলো সেম আছে। এই জন্য ওই অপশনগুলোর কাজ আমরা কি করব পরে দেখব। তো আমরা ওয়েলকামে যে অপশনগুলো আছে আমরা এই অপশনগুলো থেকে একটু পরিচিত হই। তো দেখেন এইখানে হচ্ছে যে দুইটা জিনিস আছে, এখানে আছে তিনটা জিনিস। আমরা এখন আছি হোমে। কোথায়? হোমে। এবং উপরে দুইটা জিনিস আছে, একটা আছে নিউ ফাইল আর একটা আছে ওপেন। একটা আছে নিউ ফাইল আর একটা আছে কি ওপেন। শোনা যায় কথা? জি, শোনা শোনা যায়। যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আর এখানে লেখা আছে স্টার্ট এ নিউ ফাইল ফার্স্ট। এইখানে কিছু অপশন দেওয়া আছে। কি আছে? কিছু অপশন আছে। এইখানে আছে লেটার, পোস্ট কার্ড, কমন, আইফোন এক্স, এইচডিটিভি, ঠিক আছে? এই ধরনের কিছু সাইজ দেওয়া আছে। অর্থাৎ আমরা যে কোনো একটা ডিজাইন করতে গেলে কিন্তু আমাদেরকে কি নেওয়া লাগবে? একটা সাইজ নেওয়া লাগবে। পেজ নেওয়া লাগবে। একটা সাইজ নেওয়া লাগবে যে আমরা ওটা কি সাইজে করতেছি। ডিজাইন কিন্তু সাইজের উপরে অনেকটাই ম্যাটার করে, ঠিক আছে? যেহেতু অ্যাডোবি ইলাস্ট্রেটরটা হচ্ছে প্রিন্ট বেজ ডিজাইনারদের জন্য, অর্থাৎ যে ডিজাইনগুলো প্রিন্ট হয়, আমরা যেমন আইডি কার্ড দেখি কিংবা বিভিন্ন ধরনের ব্যানার ট্যানার দেখি, যেগুলো প্রিন্ট হয়েছে ওইগুলো মূলত অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়েই করা হয়। তো এই জন্য আমাদের সাইজটা আমাদের জানতে হবে। আরেকটা বিষয় বলে নেই, সেইটা হচ্ছে যে আপনারা একটু কষ্ট করে যাদের শেখার মতো মন মানসিকতা আছে, আই হোপ আপনারা যেহেতু এখানে ক্লাস করতেছেন আপনাদের সবারই ভালো শেখার মন মানসিকতা আছে। আপনাদের কাছে একটা অনুরোধ, সেটা হচ্ছে যে আপনারা যখন ক্লাসে আসবেন অবশ্যই একটা প্যাড এবং একটা কলম নিয়ে বসবেন, বা একটা খাতা এবং একটা কলম নিয়ে বসবেন, ঠিক আছে? অবশ্যই, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো আমাদের এখানে দুইটা জিনিস মনে রাখতে হবে। অ্যাডোবি ইলাস্ট্রেটর কাজ করে মূলত ভেক্টর নিয়ে। অ্যাডোবি ইলাস্ট্রেটর কি নিয়ে কাজ করে? ভেক্টর নিয়ে। ভেক্টর নিয়ে। আর অ্যাডোবি ফটোশপ কাজ করে কি নিয়ে? রাস্টার নিয়ে। কি নিয়ে? রাস্টার। রাস্টার এবং ভেক্টর, এই দুইটা কি আমি একটু আলোচনা করি। আচ্ছা, তার আগে আমরা এটা একটু এই ওপেন যে ফাইলটা আছে এইটা সম্পর্কে একটু আলোচনা করি। তো এইখানে যেমন সাইজ আছে, যদি আমি এই সাইজে ক্লিক করি,
সেম সাইজে আমাদের এখানে একটা আর্টবোর্ড বা একটা পেজ ক্রিয়েট হয়ে গেল। আমরা চাইলে এখানে এখন ডিজাইন করতে পারি। কি করতে পারি? ডিজাইন করতে পারি। তো এইখানে আপনি চাইলে এইখান থেকে এই সাইজগুলো নিয়ে কাজ করতে পারেন। তো আপনার তো আসলে এই সাইজে আমরা কাজ করব না, আমরা কাজ করব কি নিয়ে? আমাদের বানানো সাইজ নিয়ে, অর্থাৎ আমরা একটা সাইজ তৈরি করে ওই সাইজে কাজ করব। তাহলে আমাদের কি করতে হবে? তার আগে আমি বলে নেই, এই যে ওয়েলকামের যে ইয়াটা আছে, স্টার্ট এ নিউ ফাইল ফার্স্টের নিচে যে রিসেট নামে একটা অপশন আছে, রিসেন্ট। এই রিসেন্ট মানে হচ্ছে আমি সাম্প্রতিক সময়ে যে কাজগুলো করেছি এই কাজগুলো এখানে কিন্তু শো করছে। আপনারা দেখতেছেন এই সবগুলো কাজ কিন্তু আমি এখানে করেছি, যার কারণে আমার এখানে দেখাচ্ছে। তো আমরা যদি নতুন একটা ফাইল নিতে যাই কিংবা নতুন একটা সাইজ নিতে চাই, তার জন্য আমরা কি করব? নিউ ফাইলে ক্লিক করব। কি ফাইলে? নিউ ফাইলে ক্লিক করব। কি ফাইলে? নিউ ফাইল। নিউ ফাইলে ক্লিক করব। আচ্ছা, এবং আমরা যদি কোনো কিছু ওপেন করে কাজ করতে চাই, যেমন আমার একটা সাপোজ আমি কোনো একটা ফাইল করে সেভ করে রাখছি এখানে, আমি যদি ওইটাকে নিয়ে কাজ করতে চাই তাহলে আমরা ওপেন দিতে পারি। যেমন আমি এখানে একটা ফটো ওপেন দিলাম, এই যে দেখেন আমি এখানে একটা ফটো এভাবে দিয়ে কিন্তু ওপেন দিতে পারছি। তো আমরা যেহেতু নতুন একটা আর্টবোর্ড নিয়ে কিংবা নতুন একটা সাইজ নিয়ে কাজ করব, সেই ক্ষেত্রে আমাদের নিউ ক্লিক করতে হবে। এরপরে দেখেন এইখানে লেখা আছে সেভ, মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম, আর্ট। আপনি কি নিয়ে কাজ করতে চান? ঠিক আছে, আপনি মূলত কি নিয়ে কাজ করতে চান? সাপোজ আমি এইখানে প্রিন্ট নিয়ে কাজ করব, আমি একটা সাইজ করব, ওইখানে আমি কি করব? প্রিন্ট নিয়ে কাজ করব। তার জন্য দেখেন প্রিন্টের ভিতরে A4 আছে, এখানে কি আছে? A4 আছে, লেটার আছে, প্রিন্ট লার্জ আছে, লেগাল আছে, ঠিক আছে, A3 আছে, B4, B5 সবগুলাই আছে। আপনি চাইলে ক্লিক করে এখানে ক্রিয়েটে ক্লিক করলে এইখানে কি হবে? A4 এ একটা সাইজ ক্রিয়েট হয়ে যাবে। A4 এ একটা সাইজ কি হবে? ক্রিয়েট হয়ে যাবে। তো আমি এটাকে আবার ক্লোজ করি। আচ্ছা, তো নিউ ফাইলে গেলাম। আমি চাইলে এইখান থেকে যে কোনো একটা সাইজ নিয়ে কাজ করতে পারি। তো এখন আমার এরকম ভালো লাগতেছে না, আমি আমার মতো কাজ করতে চাই, যে আমি যে সাইজটা দেব ওই সাইজে মূলত জিনিসটা ওপেন হবে। তো তার জন্য কি করবেন? এই কর্নারে আমি যদি একটু মার্ক করে দেখাই আপনাদেরকে, এই যে আমি যতটুকু মার্ক করছি, এই মার্কের ভিতরে আপনারা আগে যে অপশনটা দেখছেন সেটা হলো এই অপশন। এই অপশন আপনার এখানে লেখা থাকবে যে আপনি কোন সাইজ নিয়ে কাজ করতে চান। আপনি এখানে ক্লিক করে ক্রিয়েট বাটন ক্লিক করলে আপনার কিন্তু এটা ওপেন হয়ে যাবে। তো আমি এটাকে ক্লোজ করলাম। আমি এইখান থেকে এই যে বারটা আছে এই বারে আমরা মূলত দেখব। তো এইখানে লেখা আছে মূলত কি? প্রেজেন্ট ডিটেইলস। এখানে প্রথমে কি লেখা আছে? প্রেজেন্ট ডিটেইলস। অর্থাৎ আপনি যে আর্টবোর্ডটা নেবেন বা যে সাইজে কাজ করবেন এই সাইজের নামটা কি দিতে চান। তো আমি এইখান থেকে সাপোজ দিয়ে দিলাম স্টুডেন্ট। আমি এখানে স্টুডেন্ট নামে একটা কি করব? সাইজ নিব। এরপরে হচ্ছে মূল বিষয়টা, এখানে একটু ভালো করে লক্ষ্য করবেন। এখানে আছে পিক্সেল, পয়েন্ট, পিকআপ, ইঞ্চিস, ফিট, ফিট অ্যাট ইঞ্চিস, ইয়ার্ড, মিলিমিটার, সেন্টিমিটার, মিটার। তো আমরা মূলত এইখান থেকে ইঞ্চি এবং পিক্সেল এই দুটো নিয়ে কাজ করব। ইঞ্চি এবং পিক্সেল নিয়ে কাজ করব। ইঞ্চি এবং কি পিক্সেল নিয়ে কাজ করব। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? না। তো সাপোজ আমি এইখানে ইঞ্চিতে নিলাম। তো দেখেন আমার A4 সিলেক্ট করা আছে। A4 এর পাতা মূলত ওয়েট এবং হাইটে কত ইঞ্চি হয় এটা কিন্তু এখানে চলে আসছে। তো আমি এখানে চাইলে এটাকে কিন্তু ওয়েট হাইট বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারি। তো আমি এখানে দিলাম 7, এটাকে এইখানে করে দিলাম 10 দিয়ে যদি এখানে ক্রিয়েটে ক্লিক করি দেখেন আমার কিন্তু একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেছে। আমি চাইলে এখানে ডিজাইন করতে পারি। আচ্ছা,
এবং এইখানে যে অপশনটা আছে, আমি যদি একটু মার্ক করে দেখি আপনাদেরকে, এই যে যে অপশনটা আছে, ঠিক আছে, এইটা মূলত কেন, এইটা হচ্ছে যে আপনি কি পোর্ট্রেটে করতে চান নাকি ল্যান্ডস্কেপে করতে চান, কোনটা? ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট সম্পর্কে ধারণা আছে আপনাদের? হ্যালো, পয়েন্ট ঘুরে এসে একটু পড়েও না সবাই নতুন, একটু সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে বলে দিলে ভালো হয়। তামিমি মোল্লা নামে একজন জয়েন করছে, এনাকে কেউ চিনেন নাকি? আমার পরিচিত। ও আচ্ছা, তো এইখানে পোর্ট্রেট বলতে আমরা কি বুঝি? আমি যদি এখানে পোর্ট্রেট অবস্থায়, এইটা যে লম্বা লম্বা অবস্থায় যেটা থাকে এইটাকে মূলত পোর্ট্রেট বলে, এবং আড়াআড়ি ভাবে যেটা থাকে ওটাকে কি বলে? ল্যান্ডস্কেপ বলে। ওটাকে কি বলে? ল্যান্ডস্কেপ বলে। আমি যদি এটাকে পোর্ট্রেট ওপেন করি, দেখেন এটা কি কিন্তু লম্বা লম্বি ভাবে ওপেন হয়েছে। এখন আমি চাচ্ছি যে না, আমি এটাকে এইভাবে ওপেন করব। আমাদের প্রয়োজন হয় না এভাবে ওপেন করার, তাহলে আমরা কি করব? এটাকে কেটে দিলাম, আমি নিউতে গেলাম, এইখান থেকে এই পাশে যে ল্যান্ডস্কেপটা আছে এটা সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করলাম। দেখেন আমার এটা কিন্তু ল্যান্ডস্কেপটা আড়াআড়ি ভাবে চলে আসছে। বিষয়টা বুঝছেন? জি। আচ্ছা, একজন বলেন তো ল্যান্ডস্কেপ কি এবং পোর্ট্রেট কি? একজন বলেন। তাদের মধ্যে একজন বলেন। এখানে ভাইরা যারা আছেন, আপুরা যারা আছেন, এদের কিন্তু চুপ করে থাকলে হবে না, আমাদের সাথে আমি আগেই বলছি কথা বলতে হবে, ঠিক আছে? এবং আমার শেখানোর ধরনটা কিন্তু একটু আলাদা। আমি ওইভাবে শেখাইতে ভালোবাসি যে আপনারা যদি আমার সাথে কথা বলেন ওইটা আমার বেশি ভালো লাগে, এবং আমি ওইটা শেখাইতে কিন্তু বেশি কমফোর্টেবল ফিল করি। এখন এখানে 8-10 জন লোক আছে, আপনারা একটু বলেন যে ল্যান্ডস্কেপ কি এবং পোর্ট্রেট কি? না, প্রচুর নয়েজ আসতেছে অন্য কোথাও থেকে। আচ্ছা, এবার বলেন। হ্যালো, 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 তামিম মোল্লার কাছ থেকে খুব নয়েজ আচ্ছা আসতেছে। আমি ওনাকে মিউট করে দিয়েছি। এবার বলেন, এবার আপনারা বলেন যে পোর্ট্রেট কি এবং ল্যান্ডস্কেপ কি? আচ্ছা, নতুন যারা আছে তাদের মধ্যে একজন বললেই তো হয়। আচ্ছা, নাইম ভাই আছেন, এরপরে হচ্ছে তামিম মোল্লা, তারপরে আছে তো অনেকেই আছে এখানে, আপনারা একটু বলেন। আচ্ছা, সমস্যা নাই তো, এটা ভিডিও যেহেতু হচ্ছে, রেকর্ড হচ্ছে, না না না, এইখানে ক্লাসটা কন্টিনিউ। রেকর্ড হওয়া ভাই আর ক্লাসে বলা এটা একটু পার্থক্য। আচ্ছা নাইম ভাই বলেন, আপনি কি বলতে গেছিলেন? আমি আপনি যে বিষয়টা বলছেন এই বিষয়টা একটু অন্যমনস্ক থাকার কারণে এটা শুনতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। ও আচ্ছা, আর কেউ? ফারজানা হক রিয়ামনি যিনি আছেন, ইনি কি বলতে পারবেন যে পোর্ট্রেট কি এবং ল্যান্ডস্কেপ কি? আরেকবার বললে ভালো হয়। আচ্ছা, আর একবার পোর্ট্রেট হচ্ছে ওইটা যেটা আপনার লাম্বা সোজা, আপনি মানে সহজে বোঝাচ্ছি আর কি। আমি আবারও একটু স্ক্রিনটা শেয়ার করি। এবং অ্যারো পথে যেটা হয় সেইটা মূলত ল্যান্ডস্কেপ, ঠিক আছে? আর যেটা হচ্ছে এই যে আমি যদি অ্যাডোবি ইলাস্ট্রেটরে গিয়ে আপনাদেরকে দেখাই জিনিসটা, আমি যদি এইখানে যাই, তো এইটাকে যদি আমি, এইটা মূলত এটা কিন্তু কি লম্বা লম্বা ভাবে আছে, তাই না?
উপরে নিচে সেভাবে আছে না? এই যে এইখানে যে মানুষের আইকনটা দেখা যায়, দেখা যায়? আচ্ছা, এইখানে যদি আমি ক্লিক করি, এটা কিন্তু কোন ভাবে আসছে? লম্বা লম্বা ভাবে আসছে, তাই না? জি জি জি। এখন আমি চাচ্ছি এটা এইভাবে না, এটা কি হবে? আরো ভাবে আসবে, মানে এইভাবে এইভাবে আসবে। জি জি। আচ্ছা, তাহলে কি করব আমরা? এইখানে নিউ ফাইলে যাব, এইখান থেকে এই পাশেরটা সিলেক্ট করে দিব, দিয়ে এখানে ক্রিয়েটে ক্লিক করব। আসছে? এর ভাবে আসছে? জি। আচ্ছা, এর ভাবে আসছে। তাহলে যেটা অ্যারো ভাবে আসবে ওইটা হচ্ছে ল্যান্ডস্কেপ, আর যেটা সোজাসুজি আসবে ওইটা হচ্ছে পোর্ট্রেট। ঠিক আছে? জি, বুঝতে পারছি। আচ্ছা, এবার বলেন তো একজন। কোড ডেট হচ্ছে উপর দিকে লম্বালম্বি যেটা, সেটা হচ্ছে কোড ডেট। হ্যাঁ, আর যেটা হচ্ছে আহ, একটু শর্ট আড়াআড়ি যেটা, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। হ্যাঁ, ল্যান্ডস্কেপ। ধন্যবাদ। আর কেউ বলতে পারবে এরকম? জি, ল্যান্ডস্কেপ হলো আড়াআড়ি ভাবে আর পোর্ট্রেট হলো লম্বালম্বি ভাবে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর। আচ্ছা, এখন আমরা আলোচনা করব ভেক্টর কি এবং রাস্টার কি। ঠিক আছে? আপনারা ওয়েট ওয়েট, আপনারা যেগুলা এগুলা করতেছেন এগুলো একটা নোট করে রাখেন, আপনাদের জন্য সুবিধা হবে। উমর কন্টিনিউ। কন্টিনিউ, সমস্যা নাই। আচ্ছা, এখানে রাস্টার টু ভেক্টর, আমি এইখান থেকে এইখানে একটা ফটো নিলাম। সাপোজ আমি এটাকে কপি করলাম, এখানে এসে এটাকে ওপেন করলাম। আচ্ছা, এইখানে আপনারা দেখতেছেন যে এই পাশে যে ফটোটা আছে এটা কি রাস্টার, এটা কি রাস্টার। রাস্টার। এবং এই ফটো থেকে যেটা আর্ট করা হয়েছে সেটা কি ভেক্টর। সেটা ভেক্টর। আচ্ছা, তাহলে কোনো ইমেজ, অরিজিনাল কোনো ইমেজ বা আমরা যে ছবিগুলা তুলি, এই ফটোগুলোর নাম কিন্তু ফটো না, এই ফটোগুলোর মূল নাম কি? রাস্টার। আমাদের যে ফটোগুলো আমরা ফোনে তুলি, এই ফটোগুলোর মূল নাম কি? রাস্টার। রাস্টার। এখন আমি যদি বলি যে এই আমার একটা রাস্টার তুলে দেয়, হ্যাঁ, কেউ বুঝবে? কেউ বুঝবে না। এটা জাস্ট গ্রাফিক ডিজাইনারদের ভাষা আর কি। ঠিক আছে? আর ভেক্টর কি? ভেক্টর হচ্ছে আর্ট। ভেক্টর কি? ভেক্টরটা হচ্ছে আর্ট। আমি ফটো থেকে যেটা আর্ট করব এটা কি? ভেক্টর। এটা কি? ভেক্টর। এখন অ্যাডোবি ইলাস্ট্রেটর রাস্টারের জন্য পারফেক্ট না। রাস্টারের জন্য অ্যাডোবি ফটোশপ, যে উপরে আইকন দেয়া আছে অ্যাডোবি ফটোশপের, পিএস লেখা আছে, আপনারা দেখতেছেন। এবং ভেক্টরের জন্য পারফেক্ট হচ্ছে কোনটা? অ্যাডোবি ইলাস্ট্রেটর। এবং রাস্টারের জন্য পারফেক্ট কোনটা? অ্যাডোবি ফটোশপ। ফটোশপ। এখন কেউ যদি আপনাকে বলে যে দোস্ত আমার একটা ফটো আছে, তুই অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমারে করে দে, এডিট করে দে, সম্ভব? অ্যাডোবি ইলাস্ট্রেটরে ফটো এডিট করা সম্ভব না? ফটোশপ। না, ফটো এডিট করা কি নয়, সম্ভব নয়। তাহলে ফটো এডিট করতে হবে আমাদের কিসে? অ্যাডোবি ফটোশপে। ফটোশপে। হ্যাঁ, যদি বন্ধু বলে যে তুই আমার ফটো থেকে একটা শেপ ক্রিয়েট করে দিবি কিংবা একটা ভেক্টর ক্রিয়েট করে দিবি বা একটা আর্ট করে দিবি, সেইটা মূলত কিসে সম্ভব? অ্যাডোবি ইলাস্ট্রেটরে সম্ভব। অ্যাডোবি ইলাস্ট্রেটরে সম্ভব। জাকির ভাই আছেন? আপনারা যারা ক্লাসে আছেন, আমাদের ক্লাসের ডিউরেশনটা মাত্র 1 মিনিট আছে। এইখান থেকে এমনি কেটে যাবে। আপনারা নতুন লিংক দেওয়া হবে এখনই গ্রুপে, আপনি দ্রুত সবাই একটু কাইন্ডলি গ্রুপ থেকে একটু জয়েন করে নেন। ঠিক আছে? গ্রুপে লিংক দেবে কে? আর লিংক আমি দিচ্ছি। ঠিক আছে? আপনারা একটু ওইখানে জয়েন করে নেন। আপনারা একটু
কাইন্ডলি এখান থেকে জয়েন করে নেন। হোয়াটসঅ্যাপে নাকি মেসেঞ্জারে? হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সবখানে আমি দিচ্ছি, আপনারা জয়েন করেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্ত থাকলো, বাকি স্টেপগুলো আমরা ওই ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা।